জলপাই কিন্তু বাজারে মানে প্রায় শেষ পর্যায়ে, কিন্তু এখনও কোনো আচার বানানো হয়নি। আমি কিন্তু সব যে সিজনে সব আচারে বানাই। এখানে আমি ভালো করে আপনার জলপাইটা হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিছি, তারপর হাতে চটকায় নিছি। দেখেন কত সুন্দর করে চটকায় নিলাম ভালো করে, আপনার মানে আচার বানাতে যেন কষ্ট না হয় এই জন্য বেশি। এখানে তাওয়াটা গরম হলে আপনার এখানে অনেকগুলো আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছিল, এখানে আপনার অনেকগুলা মানে রসুন পাটায় ছেঁচে তারপরে দিলাম। দেখেন রসুন আর তেলের অবস্থা কি হয়েছে, মানে একদম ফুলে কড়াইয়ের উপরে উঠে যাইতেছে। আমি কিন্তু জালটা ডিম করে দিয়েছিলাম অনেক। তারপরে অনেকগুলা আমি প্রথম অনেক ভয় পাইছিলাম, তারপরে আর কিছু না। পরে আমি আপনার জলপাই যদি আমি না দিই তাহলে এটা এরকমই থাকবে, এই জন্য আমি রসুনটার তেলটা হালকা ভাজা হইলে আমি জলপাইটা দিয়ে দিলাম। কিভাবে আমি আচার তৈরি করি সেটা দেখাই। দেখেন এখানে আমি চিনি দিয়ে দিলাম। চিনি না দিলে আপনার মানে ওইটা শক্ত শক্ত থাকবে, নরম হইব না জলপাইটা, এই জন্য চিনি আর লবণ দিয়ে দিলাম। তারপরে আপনার এত সুন্দর একটা মানে নরম হইব, মানে লাড়তে অনেক ভালো হবে। দেখেন আমার কষ্টটা না হবে। দেখেন কত সুন্দর করে একটা মানে নরম হয়ে গেছে। আপনি চিনিটা দিছি তো পানি ছেড়ে দিছি, এই জন্য নরম হয়ে গেছে। এখন লাড়তে একটু কষ্ট হবে কম। দেখেন প্রায় 1 ঘন্টা পর আমার আচারের মানে একটু কালার হয়েছে, মানে জাল দিতে 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 দিতে। আচার বানানো অনেক কষ্ট, কিন্তু খাইতে কষ্ট নাই। তারপরে আমি দেখেন এখানে আপনার পাঁচফোড়ন আর শুকনো মরিচ গুঁড়ি করে তেলে শুকনো মরিচ গুঁড়ি করে পাটায় তারপরে দিয়ে দিলাম। আমি পাঁচফোড়নটা শুকনো মরিচটা দিয়ে দিলাম। এখন আমি কমপক্ষে এখানে আধা ঘন্টার মতো এটার আমি ডিম করে জাল দিয়ে লাড়তে হবে। তো আমার আচারটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।